বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি কখন নাগাদ এসে পৌঁছাবেন এবং আর বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন। লাইবা, আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। আর এখানে এখনো পর্যন্ত রাষ্ট্রপতি এসে পৌঁছাননি, তবে আমরা আশা করছি মিনিট 10-এর মধ্যে হয়তোবা তিনি পৌঁছাবে। আজকের যেই মহান বিজয় দিবস, সে উপলক্ষে কিন্তু পুরো স্মৃতিসৌধ সেজেছে নতুন রূপে। যেই রূপ আসলে আমরা সাধারণত এই 16ই ডিসেম্বর দেখতে পাই। আমি একটু সবাইকে দেখাতে চাই লাইভ আপনার মাধ্যমে। এই যে স্মৃতিসৌধ, সেটি কিন্তু এখনো ভোরের আলো ফুটেনি। সেই জায়গা থেকে পুরো স্মৃতিসৌধ অপেক্ষা করছে, পুরো স্মৃতিসৌধে আসার জন্য অপেক্ষা করছে পুরো বাঙালি জাতি, এবং বাঙালি জাতির যেই সূর্য সন্তান তাদেরকে আজকে স্মরণ করা হবে। আজ থেকে 54 বছর আগে যখন কিনা হচ্ছে সাধারণ মানুষ এই বাংলা এবং বাংলাদেশ তাকে রক্ষা করার জন্য কিন্তু একই সাথে প্রাণ দিয়েছিল। 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। সেই স্বাধীনতার যেই স্তম্ভ, সেই স্মৃতি নিয়েই কিন্তু দাঁড়িয়ে আছে এই জাতীয় স্মৃতিসৌধ। আর এই মুহূর্তে সেখানে সবাই অপেক্ষা করছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান দুজন এসে বাংলাদেশের এই স্মৃতিস্তম্ভে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে তারা কিন্তু শ্রদ্ধার মাধ্যমে আজকের দিনটি শুরু করবে। বিজয়ের এই 54 বছর পরেও বাঙালি জাতি যে সূর্য সন্তানদের হারিয়েছিল, যে সূর্য সন্তানদের কারণে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের সৃষ্টি, তাদের কথা কিন্তু ভুলেনি। আর সেই জায়গা থেকেই বলতেই হয় যে আজকের দিনের শুরুটা যেভাবে করে দিবেন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, তার পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষ, রাজনীতিবিদ এবং বিভিন্ন শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গের জন্য কিন্তু একদমই উন্মুক্ত করে দেওয়া হবে এই জাতীয় স্মৃতিসৌধ। আপনি জানেন যে এই পুরো জাতীয় স্মৃতিসৌধ 84 একর জায়গার উপরে অবস্থিত, এবং পুরো জায়গাটি দুপুরের মধ্যে কিংবা সকালই কিন্তু সবাই চলে আসবে। পুরো সকাল জুড়েই কিন্তু হাজার হাজার মানুষ তাদের যেই শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু নিয়েই কিন্তু তারা এখানে উপস্থিত হবেন। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসে উপস্থিত হয়েছেন, তবে সবাই শ্রদ্ধা নিবেদন শুরু করবেন কিছুটা সময় পর, মানে যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এসে এখানে পৌঁছাবেন এবং তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। গভীর যেই শ্রদ্ধা নিবেদন, গভীর শোকাবহ আজকের দিন, তেমনি কিন্তু বিজয়ের দিন। যেমনি হচ্ছে আমাদের সূর্য সন্তানরা এখানে আমাদেরকে একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টি করেছিল, তেমনি কিন্তু নতুনের যেই বিজয় আমরা অর্জন করেছিলাম 54 বছর আগে বিজয়, সেই বিজয়ের কিন্তু আজকে 54 বছর, যার ফলে কিন্তু বলাই লাগে যে এই বাংলাদেশ, সেই বাংলাদেশ হয়তোবা কখনোই আমরা অর্জিত হতে পারতাম না, কখনোই আসতো না যদি আমাদের বীর বাঙালি অস্ত্র না ধরত। পাকিস্তানি হানাদার বাহিনীর যেই তাদের বিরুদ্ধে যুদ্ধের দীর্ঘ 9 মাস যুদ্ধের পর তারপরে আমাদের যেই অর্জন, সেটি কিন্তু আজকের দিনে হয়েছিল। মূলত আজকের যেই কর্মসূচি, সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, তাহলে কিন্তু বলতেই হয় যে আজকের কর্মসূচির মধ্যে রয়েছে সকালে 31 বার তপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসকে উদযাপন করা হবে। এর পরবর্তীতে সকাল আজকে সাভারের স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বিশিষ্ট পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং
বীর মুক্তিযোদ্ধারা সেখানে গিয়ে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, সর্বস্তরের মানুষ মহান বিজয় দিবস উদযাপন করতে এখানে আসবেন এবং তার সাথে সাথে যোদ্ধাদের যেই সর্বোচ্চ ত্যাগ তাদের তা স্বীকার করবেন, শহীদদের ত্যাগ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখানে কিন্তু ফুল দিবেন। তার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং মিশনের জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হবে। করা হয়েছে ঢাকা এবং দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এই যে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে কিন্তু সাজানো হয়েছে। গতকালকে রাত থেকেই কিন্তু আমরা দেখছি যে ঢাকা শহর লাল সবুজের সেজেছে। তার পাশাপাশি আজকে যেটি সবথেকে আকর্ষণীয় ব্যাপার বা হচ্ছে সেটি হচ্ছে মঙ্গলবার আজকে ঠিক 11টায় কিন্তু তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৃথকভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করা হবে। সেখানে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হয়েছে। এছাড়াও টিম বাংলাদেশ এর 54 জন প্যারাশুট 54 জন প্যারাশুট পরে কিন্তু হচ্ছে বাংলাদেশের 54 বছর উপলক্ষে 11:40 পতাকাবাহী স্কাই ডাইভার প্রদর্শনী চলবে, যা বিশ্বের সর্বোচ্চ পতাকাবাহী প্যারাশুট প্রদর্শনী হবে, যা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড হিসেবেও কিন্তু বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে যাচ্ছে।